সালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতির কাছে আমার একটা প্রশ্ন করবার আগে হাদিসের বাংলা ছোট্ট একটা অনুবাদ করে নিই। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে বলেন, তোমরা আমার কবরকে মূর্তি বানাই না, অতএব তোমরা আমার কবরকে আবাদতের স্থান বানাই না, তোমরা আমার কবরের কাছে আবাদত করো না, তোমরা আমার কবরের কাছে ইত্যাদি সব কিছু বোঝানো হয়েছে। যেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছাড়া দিন ধর্মই চলে না, ওই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন। যেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুয়ারিশ ছাড়া জান্নাতে পাইতাম না, ওই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন। যে মহান আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াতিউল রসুল, রসুলকে অনুসরণ করলে তাহলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, ওই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা বলেন। এখন জাতির কাছে আমার প্রশ্ন হইল যে আমরা জানতে পারি হাজারো ভারত বাংলাদেশের ভিতরে হাজারো মাজার রয়েছে, ফুরফুরা শরীফ, ফিস শরীফ, আজমি শরীফ, হাজি আলী, কত না কেল্লা বাবা টেল্লা বাবা কত মাজার রয়েছে। ওই মাজারে যাই আমরা মাথা ঠেকি, সেজদা মারি, সাদ্দুর চড়াই, আগরবাতি মোমবাতি জ্বলাই। এখন আমার প্রশ্ন হয়েছে যে তারা কি রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম থেকে প্রিয় মানুষ নাকি? এই কথাটা জানা ছিল নাউজুবিল্লাহি মিন জালিক। যদি না হয় তাহলে আপনি কেমন করে ওই মাজারে যায় সজদা দেন, ওই মাজারে যায় মোমবাতি আগরবাতি জ্বালান, ওই মাজারে যায় সাদ্দুর চালান? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন, আলী তুমি সারো না কোনো ছবি মূর্তি, সারো না কোনো উঁচু কবর, ভাঙ্গি ফেলো। হাদিস তো সেই হাদিস, বুখারীর হাদিস। এখন এই হাদিসের উল্টাই ধরে আপনারা কেমন করে আবার নিজেকে মুসলমান বলেন? এই কথা আমার জানা ছিল। যারা কবর পূজা করেন, যারা মাজারের কাছে চান, তাদের কাছে আমার এই প্রশ্ন। তারা তো মুসলমান বলেন, মুসলমান বলি তো কবরের কাছে যান, তারা মাজারের কাছে যান। আমি এই বিষয় নিয়ে আমি যদি এইভাবে না বলি, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছিলাম ইয়ার আগে। ওই ভিডিও করার মাজারের বিষয় নিয়ে ভিডিও করার আগে আমাকে মাজার পূজারি না কারা রিপোর্ট মারে ওই আইডিটাই নষ্ট করেছে। ওয়াল্লাহি কসম বিল্লাহি বিশ্বাস করেন, ওই ঘটনাটা বোম্বাই থাকতে হাজি আলিস যাই আমি ওই ভিডিওটা করছিলাম। ভিডিওটা করতে দেরি, আমার ওই আইডিটা নষ্ট হইতে দেরি নাই। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমি এইভাবে বলা, যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রিয় মানুষ হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নত ওই বেদাতি সারি দেন, ওই গুণাগারি, ওই শিরিক করেন সারি দেন। মহান আল্লাহ বলেন আল্লাহ সব গুণা মাফ করতে পারে, আল্লাহর কাছে চান না সব গুণা মাফ করতে পারে, তবে শিরিকের গুণা আল্লাহ কোনোদিন মাফ করবে না। শিরিকের করি না কোনো হিসাবে নাই। যে ব্যক্তি শিরিক করলো তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম হইব। ইহুদি খ্রিস্টানের যেভাবে জাহান্নাম হয় এইভাবে জাহান্নাম হইব। কবরের কাছে সাউন মানে শিরিক করণ, কবরের কাছে চাদুর চরণ মানে শিরিক করণ, কবরের কাছে সেজদাদন মানে শিরিক করণ, তাবিজ লাগান মানে শিরিক করণ, কিছুর উপরে আল্লাহ বিদিত বিশ্বাস করণ মানে শিরিক করণ। তো এই শিরিককারীর ব্যক্তির থাকার জায়গা হইব ইহুদি খ্রিস্টানের মতো জান্নাত, তার কোনো হিসাবে নাই। তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম হইব, ভয়াবহ জাহান্নাম হইব। ওই ইহুদি খ্রিস্টানের যতটুকু জান্নাম নেব, আপনি মুসলমান বলে মুসলমান দাবি করে যতটুকু শিরিক করছেন তার আপনার ভয়াবহ জাহান্নাম হবে। এই কথাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন। বেদাতকারীর ব্যক্তির থাকার জায়গা হবে জাহান্নাম। হাজারো মানুষ আমি দেখতে পাচ্ছি ফুরফুরের ভিতরে অজগ্ধ, হ্যাঁ অনেক মুহাদ্দিসও রয়েছে যারা কোরআন হাদিস পড়ছে। তো কোরআন হাদিসের মতো বোঝো নাই, ওই ফিরে যেভাবে বলছে এইভাবে জানে নিছে, এইভাবে বুঝিয়ে ফুরফুরা শরীরের তো বসে রয়েছে পকেট করার জন্য। ওরা আরেকটা জিনিস আমরা জানতে হইব, আমরা যদি সঠিক দিন ধর্ম দিই জাতি মানতে চায় না, ওই বিকৃত করা ধর্ম যখন দিই তখন জানতে চায়, তখনই আমাদের পকেট গরম হয়। তো হুজুরা বুঝে নিছে যে আরে জাতির সামনে সঠিক কোরআন হাদিসের নাম্বার দিয়ে যখন পেশ করি জাতি মানতে চায় না, আমাদের পকেটও গরম হয়। তো এইভাবে বলি যায় না, তাতে সমস্যা কিতা? মাজারও গরম হয়, মাজারও বিল্ডিং উঠতে আছে, তাতে সমস্যা কিতা? এইভাবে বলি যায় না পকেট করেন যায় না। ওই লোকে দুনিয়া প্রাধান্য দিছে, আকারাতকে প্রাধান্য দেন, এই কথা। এই জন্য আমার প্রশ্ন হয়েছে ওই হুজুরের পকেট গরম করে এটা আমার দুঃখ না, লেকিন ওই হুজুরের কারণে হাজারো ব্যক্তিদের জাহান্নামী হইতেছে, হাজারো ব্যক্তিদের শিরিক করলো, হাজারো ব্যক্তিদের বেদাত করলো। ওইটা আমার প্রশ্ন। কেমন করে আপনি হুজুরকে মানে নিতেন পারেন? নাউজুবিল্লাহি মিন জালিক। যে হুজুরে বলে কবরের কাছে যাও, যে হুজুরে বলে কবরের কাছে সেজদা দাও, যে নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আকল দিছে, জ্ঞান দিছে, বুঝ দিছে, সব কিছু দিয়ে কামেল করে একটা মানুষ বানিয়ে আপনাকে বাড়াইছে। মানুষই পারে সব কিছু করতে, মানুষই পারে নিজেকে চেঞ্জ করতে, মানুষই পারে আবার তবা করতে, মানুষই পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আল্লাহ ক্ষমার দরজালে ঘুরে হয়েছে, আপনি ক্ষমা চান না, ক্ষমা চাইয়ে দেখেন না আপনি। অবশ্যই আপনার মনে বল থাকবে যে আমি ক্ষমা চাইছি, অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে। কেন মহান আল্লাহ বলছে যেই গোলামে আমার দিকে এক খাবারা তার দিকে আমি দমুরি আসে। তাহলে আপনি কিরকম আপনি আল্লাহর দিকে বাড়াইতে পারেন না? আল্লাহ দেখেন চান না, আপনি খালি আল্লাহর দিকে চান না, তবা করে ফিরিয়ে আসেন না। দেখেন না আল্লাহ কেমনে আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দেয়, আপনার অন্তরকে কিভাবে শান্তি করে দেয়। আপনি কেন বুঝেন না? আল্লাহ আপনাকে মানুষ বানায় পাঠাইছে। একজন ওস্তাদ জি বলেন, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ বলেন,
বুঝিয়ে বোঝে না, অন্তর আসে সেই বোঝে না, দেখিও দেখে না, চক্ষু আসে সাথে দেখে না, তো শিয়াল কুকুরের মতো, গরু ছাগলের মতো কেন আমরা মানুষই এইভাবে বাঁচি থাকতে হবো, জানোয়ারের মতো বাঁচি থাকতে হবো, এই কথা বুঝে আসে না। আল্লাহ বুঝ দিও কেন বুঝের মতো অবুঝের মতো রয়েছেন, আল্লাহু আলাম। আল্লাহ বুঝার তো বিধাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইভাবে প্রতিনিয়ত ইনশাল্লাহ ছোট কিছু নিয়ে আপনাদের সামনে পেয়ে আসবো, আপনারা বুঝার চেষ্টা করুন। মারলে কিছু করেন নাই। প্রতিবারে আমি বলে থাকি কেন কি রসুল্লাহ সাল্লাহ ইসলাম আদেশ রয়েছে, আমার একটা কথা জানা থাকলে অন্যের কাছে জানাও, আমার একটা কথা জানা থাকলে অন্যের কাছে পাচার করো, আবার অন্য মানবো না মানবো তো এটা বিচার হবে কেয়ামতের মাঠে, তুমি বিচার করে না। তা আমার যতটুকু জানতে পারি আমি পেশ করে দিই, এবার আপনি মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার জন্য জান্নাতও রয়েছে, জান্নাতও রয়েছে। কেয়ামতের মাঠে আপনাকে উঠতে হইব, আল্লাহর সামনে আপনার কাছে যাইতেই হবে, আপনাকে হিসাব দিতে হইব এক এক সেকেন্ডের। আল্লাহ একটু ভয় করেন, একটু ডর করেন, এই কথা বলা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।